টাকার গদি। টাকার গদি রেডি। তোমরা 4 জন, গদি 3টে, তাহলে 3টে গদির জন্য লড়াই হবে প্রথম ল্যাপে। রেডি তো? জানো তো খেলার নিয়ম, জানো তো? ব্যাস চলো, শুরুতে এই অর্ডার থাকবে, তারপর ওভারটেক করতে পারো, ঠিক আছে? মারামারি ধাক্কাধাক্কি যা খুশি করো, কোনো অসুবিধা নেই, শুধু আলপনার মধ্যে না ঢুকলেই হবে। চলো চল টুনি চল, তোরই রাউন্ড এটা। শাটার ডাউন। এই বাজা উঠলো যে জলপরি, পেলে। কাতলা ইলিশ তো নয়, হায় রে কি যে করি। রুই কাতলা ইলিশ তো নয়, হায় রে কি যে করি। জাল দাঁড়ালে হবে না, কিপ মুভিং। উঠলো যে জলপরি, উঠলো যে জলপরি। ওরে রুই কাতলা ইলিশ তো নয়, হায় রে কি যে করি। যা ইতি বেরিয়ে গেছে। ইতি চলে এসো। শিবানী 2740-এ ছিলে, তোমার সঙ্গে অ্যাড হলো আরো 700। তোমার স্কোর এখন 3440। চন্দনা 3170-এ ছিলে, এই ল্যাপে অ্যাড হলো 1200। তোমার স্কোর এখন 4370। কাঞ্চনা অলরেডি অনেক বেশিতে ছিল, 6450। তোমার সঙ্গে অ্যাড হলো 500। তোমার স্কোর এখন 6950। উঠে পড়ো, এবার 2টো গদির জন্য লড়াই। পেলে। আর কৈলাস রসবতী করলো আমায় গুণ। আর কৈলাস রসবতী করলো আমায় গুণ। মারলো প্রেমের ছুরি বুকে, হলাম আমি খুন, হলাম আমি খুন। এমন আমার নাও রূপসী, দোহাই পায়ে পড়ি। জাল টানলাম জল, দাঁড়ালে হবে না। উঠলো যে জল করি, আহা উঠলো যে। চন্দনা আউট। আউট মানে এই ল্যাপ থেকে। শিবানী 3440-এ ছিলে, এই ল্যাপে পেয়ে যাচ্ছ 2000, 5440। আর কাঞ্চন 6950-এ ছিলে, এই ল্যাপে তোমার স্কোর 1000 বাড়ছে, 7950। কাঞ্চন ভেরি গুড। এবার একটা গদির জন্য লড়াই। পেলে। গায়ে উঠে একটু দেখি দিব্যি নড়ে চড়ে। ডাঙ্গায় উঠে একটু দেখি দিব্যি নড়ে চড়ে। নজর দিলে বাঁকা চোখে হনা তুলে ধরে, হনা তুলে ধরে। পাতলা কোমর লাউয়ের ডগা, আহা মরি মরি। চলো চলো। জানলাম জলের থেকে, উঠলো যে জল পরি। ওরে উঠলো যে জল পরি। স্টপ। পিছিয়ে হবে না শিবানী, চলে যাও। কাঞ্চন 7950-এ ছিলে, 2500 বেড়ে গেল, 10450 তোমার স্কোর। 5 ডিজিটে চলে গেছে কাঞ্চন। থ্যাংক ইউ টুনি, মা আমার। এই খেলার শেষে সব থেকে কম স্কোরে আছে ইতি। ইতি প্রথম ল্যাপেই বেরিয়ে গেছো না?
সেই জন্য স্কোর বাড়েনি, বাকিদের বেড়েছে। আরও অনেক কমে ছিল অনেকে, তারা বেড়ে গেছে স্কোর। তাহলে তোমাকেই যেতে হবে, কিন্তু ৩,২৩০ টাকা নিয়ে যাবে। ওকে, এসো। এইটা তোমার জন্য। সঙ্গে লাখ টাকার লক্ষ্মী লাভ আর সান বাংলার তরফ থেকে একটা মেমেন্টো ফর ইতি। থ্যাংক ইউ, ভালো থেকো। 4 নম্বর রাউন্ড। 4 নম্বর রাউন্ডের শেষেও আর একটা এলিমিনেশন আছে। সবাই ভালো করে খেলবে। শুরু করি 4 নম্বর রাউন্ডে আজকের খেলা, টিপ জার টাকা তার। 3 জনের মধ্যে সব থেকে বেশি স্কোরে আছে কাঞ্চন। কাঞ্চন খেলবে প্রথমে, চলে এসো। কাঞ্চন বলেছে আজকে এখানে 1 লাখ টাকা জিতলে তার মেয়ের পড়াশোনার কাজে লাগাবে। তার মেয়ে এমএসসি করতে চায়, এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করছে। সেইটা করতে গেলে পরের রাউন্ডে যেতে হবে, আর তার জন্য আরো বেশি স্কোর বাড়িয়ে নিতে হবে। চলো, ফার্স্ট বল। সোজা -100 চলে গেল প্রথম বল। সেকেন্ড বল। শূন্য। এখনো -100তেই আছো। 3 নম্বর বল। সোজা -100-এ, -200তে আছো। 4 নম্বর বল, ঠিক করে টিপ করে। $500। যাক, 300 হয়েছে, তার মানে তোমার স্কোর। লাস্ট বল, কাঞ্চন। ওকে, 400, তার মানে তোমার স্কোর এই রাউন্ডে। কাঞ্চনের এই রাউন্ডের আগে অবধি স্কোর ছিল 10,450। এই রাউন্ডের স্কোর হলো 400, মানে কাঞ্চনের টোটাল স্কোর এখন 10,850। কাঞ্চনের থেকে একটু কম স্কোরে আছে শিবানী। এবার শিবানী খেলবে। শিবানীর ইউটেরাসে একটা টিউমার হয়ে আছে, 2-2.5 বছর হলো। সেটার এখনো সার্জারি করানো হয়নি। আজ এখান থেকে 1 লাখ টাকা পেলে শিবানী সেই সার্জারিটাই করাবে বলেছে। করাতে হবে, আর তার জন্য একটু বেশি স্কোর করে ফাইনালে চলে যেতে হবে, তবে 1 লাখ টাকা পাওয়ার সম্ভাবনা দেখা দেবে। ফার্স্ট বল। $100। সেকেন্ড বল। $200, মানে 300 হলো তোমার স্কোর। 3 নম্বর বল। সোজা -100-এ, তার মানে তোমার স্কোর এখন 200। 4 নম্বর বল। আবার 100, মানে 300-এ আবার। লাস্ট বল। শূন্য। 300ই দাঁড়ালো তোমার স্কোর। নাইস।
শিবানীর স্কোর ছিল এই রাউন্ডের আগে অবধি 5440। এই রাউন্ডের স্কোর হলো 300, 5740। এখন শিবানীর স্কোর। আর তার থেকে একটু কমে আছে চন্দনা। রেডি টু প্লে? চলে এসো। চন্দনা আজ এখান থেকে 1 লাখ টাকা জিতলে বলেছে তার 50% আমাদের লক্ষ্মী ব্যাংকে দিয়ে যেতে চায়, যে লক্ষ্মী ব্যাংক থেকে অনেক মা লক্ষ্মীদের সাহায্য করা হয়, তাদের কোনো না কোনো কাজে লাগে সেই টাকা, তাতে চন্দনা কন্ট্রিবিউট করতে চায়। আর বাকি 50,000 নিজের বিভিন্ন আত্মীয় স্বজনকে ডোনেট করতে চায় বলেছে। এমন একটা নোবেল আইডিয়া নিয়ে খেলছে আজকে চন্দনা। সেটা করতে গেলে তোমাকে ফাইনালে যেতে হবে। ফাইনালে যেতে গেলে তোমাকে 1370-এর বেশি স্কোর করতে হবে। শিবানীর সঙ্গে তোমার স্কোরের ব্যবধান 1370-এর। চন্দনার সামনে চ্যালেঞ্জ আছে 1370-এর। তার বেশি করতে পারলে তবে চন্দনা পরের রাউন্ডে যেতে পারবে। তো যারা যারা চন্দনার ফেভারে আছেন তারা প্রে করুন যাতে বেশি স্কোর করতে পারে। চলো, ফার্স্ট বল। শূন্যতে। সেকেন্ড বল। একশো। 3 নম্বর বল। নম্বর বল। -200। চার। 2900 হয়ে গেল তোমার স্কোর। লাস্ট বল। -200 মানে 2700 হলো তোমার স্কোর। খেলা শেষ। 5টা বল হয়ে গেছে, কিন্তু চন্দনা দিয়েছে খেলা ঘুরিয়ে। 2700 স্কোর হয়ে গেছে। তার মানে শিবানীর থেকে বেশি স্কোর হয়ে গেল তোমার। চন্দনার স্কোর ছিল এই রাউন্ডের আগে অবধি 4370। এই রাউন্ডে হলো 2700। চন্দনার টোটাল স্কোর এখন 7070। তিনজনের মধ্যে লোয়েস্ট স্কোরার হয়ে গেল শিবানী, তাই শিবানীকে যেতে হবে। 5740 টাকা তুমি সঙ্গে নিয়ে যাবে। এসো। $5740 টাকা সঙ্গে লাখ টাকার লক্ষ্মী লাভ আর সান বাংলার তরফ থেকে একটা মেমেন্টো ফর শিবানী। থ্যাংক ইউ, কংগ্রাচুলেশন। আমি খেলতে এসেছি, খুব ভালো লেগেছে। আমি আশাই করতে পারিনি যে আমি এখানে খেলতে আসবো। আমি এটা দোকানে টাঙিয়ে রাখবো। দোকানে? সবাই এলে কি বলবে? আমি লক্ষ্মী লাভে গিয়েছিলাম। ব্যাপারই আলাদা কাল থেকে। থ্যাংক ইউ। কোথায় যাচ্ছে আজকের 1 লাখ টাকা? উদয়নারায়ণপুর হাওড়া নাকি দুর্গাপুর পশ্চিম বর্ধমান, সেটা এক্ষুনি জানা যাবে, কারণ এক্ষুনি শুরু করব আমাদের ফাইনাল রাউন্ড। শ্রীমতী লাখপতি। এই রাউন্ডে জিতলে কত টাকা পাবে জানো? 3781। তোমাদের দুজনের স্কোরের ব্যবধান হলো 3780। তো সেই জন্য তার থেকে 1 টাকা বেশি। এই রাউন্ডে স্কোর হবে 3781। যদি কাঞ্চন জিতে যাও এই রাউন্ড, তাহলে 3781 তোমার স্কোরে অ্যাড হবে। তোমার টোটাল স্কোর হয়ে যাবে 14631। তুমি জিতে যাবে
সঙ্গে 1 লাখ টাকা। আর যদি চন্দনা জিতে যাও এই রাউন্ডটা তাহলে 3781 তোমার স্কোরে যোগ হবে, তোমার টোটাল স্কোর হয়ে যাবে 10,851। কাঞ্চনের এখন যা স্কোর আছে তার থেকে 1 টাকা বেশি। 1 টাকার জন্য তুমি জিতে যাবে আজকের খেলা, সঙ্গে 1 লাখ টাকা। রেডি মা লক্ষ্মীরা? রেডি। চলে এস। কাঞ্চন বেশি স্কোরে আছে, কাঞ্চন শুরু করবে খেলা। প্রচুর গড়িয়েছে, পুট প্রথম দানে। এবার চলো, চার, চলো কাঞ্চন, ফুট, চলো কমান, এবারে আবার কাঞ্চন। কাঞ্চন একটা 4 ফেলো, সিঁড়ি আছে। চলো কমান, পাঁচ। আচ্ছা সোজা দাঁড়িয়ে গড়িয়ে দাও। দুই, ওকে। সোজা দাঁড়িয়ে এরম গড়িয়ে দাও। পাঁচ, তিন ফেললে মই আছে। চলো কমান, দুই। হ্যাঁ দাও। 7 থেকে 2 দান, দেখো কেউ অপেক্ষা করছে তোমার জন্য। তোমারও 2 ফেললে কেউ একজন অপেক্ষা করছে, তো 2টা ফেলো না। চলো কমান, চার, ওকে। এবার চলো, পাঁচ,
চন্দনা পৌঁছালো 11-র ঘরে, মানে এখনো 9 ঘর বাকি আছে। আর কাঞ্চন 16-র ঘরে, মানে 4 ফেললেই লাখ টাকার লক্ষ্মী লাভ। আজকে কার হবে লাখ টাকার লক্ষ্মী লাভ? ফাইনালি কিছুই বোঝা যাচ্ছে না, কারণ আমাদের খেলায় শেষ মুহূর্তে কি ঘটে কিছুই বোঝা যায় না 1 সেকেন্ড আগে অবধি। লাস্ট রাউন্ডের লাস্ট বিট বাকি আছে, কাঞ্চনের দান। কাঞ্চন অলরেডি আছে 16-তে। 4 হবে নাকি? 4 হোক 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 হোক। এবার কি কাবাডি কাবাডি বলতে বলতে দান দাও। ইয়েস, ভেরি নাইস। কাঞ্চন হাসিটা দেখো, কি হয়েছে? নাইস। আর আজকের শ্রীমতী লাখপতি কাঞ্চন। And the crown goes to কাঞ্চন। প্রতিদিন 1 লাখ একজনে জিতে যায় বাংলারই কোনো এক মেয়ে। আজ যদি আমি পাই, কাল তুমিও পাবে, যাবে স্বপ্ন সত্যি হয়ে। প্রতিদিন 1 লাখ একজনে জিতে যায় বাংলারই কোনো এক মেয়ে। তাহলে প্রবলেম সলভ। কাঞ্চনের মেয়ের এমএসসি পড়ার খরচটা মনে হচ্ছে উঠেই গেল। অন্তত শুরুটা করা যাবে, তারপর তো আরো অনেক কলেজে অনেক টাকা লাগবে। কিন্তু এই যে এক একজনের স্বপ্ন পূরণ হয় বা স্বপ্ন পূরণের প্রথম ধাপটা এগোনো যায়, এইটাই চোখের সামনে ঘটতে দেখতে দারুণ লাগে। আরেকজনও মানে তার স্বপ্নই ছিল আমাদের লক্ষ্মী ব্যাংকে টাকা দিয়ে যাওয়া এবং আত্মীয় স্বজনদের মধ্যে বিলি বন্টন করা, কিন্তু সেটা হলো না, লাখ টাকা পাওয়া হলো না, কিন্তু একটা বড় মনের পরিচয় পাওয়া গেল। এমন এক মা লক্ষ্মীকে চেনা গেল যে এটা করতে পারে, ভাবতে পারে, তাই না? তো সুতরাং চন্দনার জন্য প্রথমেই একটা হাততালি। মোমেন্টো রাখার জায়গা পেয়ে মেমেন্টো রাখার বাক্সটা কিন্তু হয়ে যাবে, সেই টাকা কিন্তু উঠে গেছে, কারণ চন্দনা আজকে আমাদের খেলা থেকে জিতে নিয়ে যাচ্ছে 7,070 টাকা। সঙ্গে এই কাঁচের মধ্যে থাকবে, কাঁচের বাক্সের মধ্যে থাকবে যে মেমেন্টো, সেই মেমেন্টো চলে যাচ্ছে সান বাংলা আর লাখ টাকার লক্ষ্মী লাভের তরফ থেকে চন্দনার হাতে। আর কাঞ্চন আজকে এই খেলা থেকে লাস্ট রাউন্ড অবধি খেলে জিতে নিয়ে যাচ্ছে 14,631 প্লাস বাম্পার লক্ষ্মী রাউন্ডে জেতা 1,000 টাকা, মানে মোট 15,631 টাকা। কংগ্রাচুলেশনস। সঙ্গে লাখ টাকার লক্ষ্মী লাভ আর সান বাংলার তরফ থেকে একটা মেমেন্টো, উইনারের মেমেন্টো ফর কাঞ্চন। আর শ্রীমতী লাখপতি হয়ে কাঞ্চন এই খেলা থেকে জিতে নিয়ে যাচ্ছে 1 লাখ টাকা। মানে এই টাকা চলে গেলে কাঞ্চন খেলা থেকে মোট জিতে নিয়ে যাচ্ছে 1,15,631 টাকা। ও ভালো করে ধরো। চন্দনা জিতলে আজকে হয়তো আমাদের লক্ষ্মী ব্যাংকে 50,000 টাকা আসতো, সেটা আসেনি ঠিকই, কিন্তু কালকে রবিবার, কাল আসছেন 4 জন সেলিব্রিটি মা লক্ষ্মী খেলতে আমার সঙ্গে। সুতরাং কালকে
লক্ষ্মী ব্যাংকে 50,000 টাকা আসবেই আসবে, কারণ আপনারা জানেন সেলিব্রিটি মা লক্ষ্মীরা খেলে তাদের জেতা অংশ, যিনি জিতুন তার জেতা অঙ্কের 50% দিয়ে যান আমাদের লক্ষ্মী ব্যাংকে। সো কাল কারা খেলতে আসছেন, কেমন খেলা হচ্ছে, কে কত টাকা জিতছে আর কেই বা ফাইনালি কন্ট্রিবিউট করছে আমার লক্ষ্মী ব্যাংকে, সেটা জানার জন্য চোখ রাখবেন সান বাংলার পর্দায়। সেটা আপনারা এমনিই রাখেন, তবু আরেকবার মনে করিয়ে দিলাম, সন্ধ্যে 6টায় আবার খেলবো তাদের সঙ্গে লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। আমাদের গর্ব লক্ষ্মী ব্যাংকের যাত্রা। প্রতি মাসে সেলিব্রিটি এপিসোডে যারা খেলতে আসেন তারা তাদের আয়ের 50% মানে 50,000 টাকা দিয়ে যান আমাদের লক্ষ্মী ব্যাংকে। দুই বাড়িতে কাজ করে কলকাতার নোনাডাঙ্গার বাসিন্দা 26 বছরের মিনতি মণ্ডল ছেলের চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। স্বামী ছেড়ে চলে গেছেন প্রতিবন্ধী ছেলেকে রেখে। আমার ছেলের ট্রিটমেন্টের জন্য অনেক টাকার দরকার। আমি সান বাংলা লাখ টাকা লক্ষ্মী লাভে খেলতে গেছিলাম, আমি হেরেও গেছি খেলে। পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের বাসিন্দা 26 বছরের মনিকা দাস মাইতির স্বামী চোখের অপারেশনের পর আর ইটভাটার কাজ করতে পারেন না। আমার স্বামীর চিকিৎসা করার কারণে 2 লাখ টাকা ধার দেনা হয়ে গেছে। আমি কোনো রকমে বিল্ডিংয়ে সংসারটা চালাচ্ছি, কিন্তু ওনার চিকিৎসা করতে পারছি না। পশ্চিম মেদিনীপুরের গড়বেতার বাসিন্দা 20 বছরের রাখি ঘোষ বিরল রোগে শরীর ক্রমশ ভেঙে যাচ্ছে। আমার যে রোগটা হয়েছে, এই রোগটার নাম বা এখনো রোগটা ডাক্তারে ধরতে পারছে না। ফিজিওথেরাপি এবং ওষুধ যদি আমি বন্ধ করে দিই, আমার বেঁচে থাকাটাই হয়তো কষ্টকর হয়ে যেতে পারে। 12 বছরের ছেলে আর 8 বছরের মেয়ে, দুজনেই স্পেশাল চাইল্ড, কথা বলতে পারে না। বেহালার বাসিন্দা 30 বছরের মারুনি বিবির স্বামী লেবারের কাজ করেন, আর এই নিয়েই গৃহবধূ মারুনি বিবির সংসার সংগ্রাম। গোল্ড মেডেলিস্ট, যোগা স্পেশালিস্ট, রোপ অ্যাক্ট করা 18 বছরের বর্ষা বেরা হাওড়ার উদয়নারায়ণপুরের বাসিন্দা। 18 বছরের সঞ্চিতা দাস দক্ষিণ 24 পরগনা জেলার হিঙ্গলগঞ্জের বাসিন্দা। বাবা চাষবাস করলেও মেয়ে স্বপ্ন দেখেন ডাক্তার হওয়ার। আমার পরিবার সবাই স্বপ্ন দেখে আমি যাতে একজন ভালো ডাক্তার হতে পারি। অভাবের সংসারেও তাই পুরো পরিবার মিলে লড়াই চালাচ্ছেন মেয়ের স্বপ্ন পূরণের। ছোট থেকে আমার স্বপ্ন ছিল অনেক বড় ডান্সার হব। তারপর ম্যাম অ্যাক্সিডেন্টের পর সে স্বপ্ন ভেঙে যায়। লক্ষ্মী লাভে খেলতে গিয়ে আমি জিততে পারিনি, তা সত্ত্বেও ওনারা আমায় ডেকে কিছু পুরস্কৃত করেছেন, জন্য ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কোনোদিনও ভাবতে পারিনি যে আমার এই ট্রিটমেন্টের জন্য আবার ফের লক্ষ্মী ব্যাংক থেকে আমাকে ডাকবে। আমার এই পুরস্কারটা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই সান বাংলাকে। ওনারা আমাকে ডেকে সাহায্য করেছে, তার জন্য আমি সান বাংলার কাছে অনেক কৃতজ্ঞ। আমি লাখ টাকার লক্ষ্মী লাভে গেছিলাম, কিন্তু খেলে জিততে পারিনি। ওনারা আমাকে ডেকে আর পুরস্কার দিয়েছে, তার জন্য আমার ছেলে মেয়েকে আবার ট্রিটমেন্ট ভালোভাবে আমি শুরু করতে পারবো। শিবানী সেদিনকে 1 লাখ টাকা পায়নি, তো আজকের 50,000 টাকা আই হোপ এটা ওর কাজে লাগে। সান বাংলা চ্যানেলকে অশেষ ধন্যবাদ। বর্ষা আর সঞ্চিতা আর রেখাকে আমি আমার থেকে 1 লাখ টাকা করে দিতে চাই। পুরস্কার পাওয়ার জন্য যখন আমার কাছে ফোন আসে, তখন আমি নিজেকে বিশ্বাসই করতে পারছিলাম না। আমি লাখ টাকা লক্ষ্মী লাভে খেলতে গেছিলাম, আমি কিছু হতে পারিনি। তারপরেও যে ওনারা আমাকে লাখ টাকার পুরস্কারটা যে দিয়েছে, সান বাংলা গেছে কি বলে ধন্যবাদ জানাবো, ভাষায় বোঝাতে পারবো না। সান বাংলায় লক্ষ্মী লাভের মঞ্চে গিয়ে আমি হেরে গিয়েছিলাম, কিন্তু ওনারা যে আমাকে ডেকে 1 লাখ টাকা পুরস্কার দিয়েছেন, তাতে আমার ডক্টর হওয়ার পথখানি অনেকখানি সহজ আর সুগম হয়েছে। আমি ওনাদের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ রইলাম। আমি লাখ টাকা লক্ষ্মী লাভে খেলতে এসেছিলাম, সেখানে আমি জিততে পারিনি, তাও সান বাংলা থেকে আমাকে পুরস্কার দেওয়া হচ্ছে, তার জন্য সান বাংলাকে আমার অনেক অনেক ধন্যবাদ। লাভ ইউ সো মাচ ম্যাম।
আমাদের একটাই লক্ষ্য, যেন আরো বেশি সংখ্যক বাংলার মা লক্ষ্মীদের সাহায্য করতে পারি। এগিয়ে চলুক বাংলার লক্ষ্মীরা, সত্যি হোক সকলের স্বপ্ন।